আসসালামু আলাইকুম দেশবাসী। কলজাবাড়ি আজকে কান্না আসতেছে। এই মসজিদে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তাম, পাঁচ ওয়াক্ত আল্লাহর ইবাদত আদায় করতাম। এই সেই মসজিদ 2 নং চানন্দ ইউনিয়ন। মানে আপনারা বলবেন আসলে মানুষের কি আমাদের কষ্ট সেটা আমরা বুঝি। তেলে তেলে এই মসজিদ তৈরি করা হয়েছে 2 নং চানন্দ ইউনিয়ন দক্ষিণ হাজিগ্রাম। যে জামে মসজিদ, ওই জামে মসজিদটা যেখানে মানুষের 1 টাকা 2 টাকা 100 টাকা 800 টাকা অনুদান দিয়ে এই মসজিদ তৈরি হয়, কিন্তু সেই মসজিদ আজকে হ্যামারের ঠুসঠাস বাড়ির মাধ্যমে ভেঙে ফেলতে হইতেছে। আল্লাহর ঘর মসজিদ তাহলে সে পৃথিবীর বুকে কষ্ট একটা মুসলিম জাতির জন্য আর কি হইতে পারে আপনারা বলেন। এই টলিক আমাদের স্কুল মসজিদ মাদ্রাসা ভেঙে যায়, কিন্তু কেউ 1 সেকেন্ডের জন্য সেখানে খবর নেয় না। এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা কিভাবে ভেঙে ফেলতেছে আল্লাহর ঘর। এগুলা মসজিদের ইট বারিন্দার মেঘনার তীব্র ভাঙনে, রাক্ষসী মেঘনার তীব্র ভাঙনে আমাদের এই মসজিদটা নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে। আমার কান্না আসে না, তবু কলজার ভিতরের থেকে অকল্পনীয় বিষয় না, হঠাৎ করে এভাবে মসজিদটা ভাঙি জানি কান্নাতে মনে হয় যে চলে আসতেছে। ভাই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আল্লাহর মসজিদের ভিডিওটা সকল ভাই বোনদেরা। বিজেপি ক্ষমতা হওয়ার পর থেকে ভারতে যেভাবে মুসলিমদের উপরে আক্রমণ করতেছে, হামলা করতেছে, আর মসজিদে অগ্নিসংযোগ করতেছে, আজ পর্যন্ত দেখলাম না বাংলাদেশের কোনো হিন্দুরা এটার প্রতিবাদ করতে। আমরা চাই বাংলাদেশের হিন্দুরা এর প্রতিবাদ করুক। যদি বাংলাদেশের হিন্দুরা প্রতিবাদ না করে তাহলে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে শান্তিতে থাকতে দেব না। তাদের মন্দির আগুন লাগায় পুড়েলাম, ভাঙ্গে চুরমার করেলাম। কেননা আমরা মুসলিমরা যেহেতু শান্তিতে থাকতে পারবো না, হিন্দুদেরকেও শান্তিতে থাকতে দেবো না ইনশাআল্লাহ। দেখেন ভাই কিভাবে মসজিদে আগুন লাগায় মসজিদগুলো পুড়ে দিচ্ছে, আর কিভাবে মুসলিমদের উপরে আক্রমণ করতেছে। ভাই আমরা সবাই হয়তো কেউ অস্ত্র ধরে যুদ্ধ করতে পারবো না, কিন্তু ভিডিওতে আমরা সবাই প্রতিবাদ করতে পারবো। ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনারাও এই ধরনের ভিডিও বানায় আপনারা ফেসবুকে ছাড়েন, সকল বিশ্বের মুসলিমরা যেন দেখতে পারে যে এই ভারতের কি দুঃশাসনগুলা। ঠিক আছে, সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর সবাই ভিডিও বানান, প্রতিবাদী ভিডিও বানান ইনশাআল্লাহ।